অস্থির বাজার নিয়ন্ত্রণে যে ঘোষণা দিলেন জামায়াত আমির। জানাবো, আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না, বললেন সাকিব আল হাসান। এদিকে তোরা মেম্বার চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলের অর্ধেক দিবি, বিএনপি নেতার ভিডিও ভাইরাল। জানাবো, ডিবি হারুনের রিসোর্টে কার দখলে, প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো, পদ্মার চরে ছিনতাই হওয়া 176 গরু উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অস্থির বাজার নিয়ন্ত্রণে যে ঘোষণা দিলেন জামায়াত আমির। বাজার পরিস্থিতি আগের চেয়ে ইদানিং আরও একটু বেশি অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এর পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করে বাজার নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জামায়াত আমির বলেন, আগে থেকে বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরও একটু বেশি অস্থির। তিনি বলেন, এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না, সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি, এমন প্রশ্ন রেখে বিরোধী দলীয় নেতা বলেন, আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানে আমাদের সঙ্গে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এগুলো করে, তাদের পরিচয় আমরা সবাই জানি। তিনি বলেন, বিগত সংসদের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদে 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না, কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। মানুষের বিশ্বাস করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে, যোগ করেন বিরোধী দলীয় নেতা। পরিস্থিতি বুঝতে বিরোধী দল খুচরা বাজার ও মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবে জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি জায়গায় জায়গায় মধ্যস্থতাভোগী সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে না। আমরা ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্যগুলো পায় না, কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায় মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়, আমরা ওটা ভাঙতে চাই। লড়াই চলবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা থামবো না, আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভেতরে ও বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ করতে পারবে না, এটা কোনো দলও পারবে না, জনগণের সহযোগিতা দরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিরোধী দলের ভূমিকা কি হবে জানতে চাইলে জামায়াত আমির বলেন, এগুলো নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলো নিয়ে মাঠে নামবো, আওয়াজ তুলবো, জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করব। আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না, বললেন সাকিব আল হাসান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকায় তারকা অলরাউন্ডার সম্প্রতি ইউটিউব ভিত্তিক অনুষ্ঠানে সিম্পলি সাইদে অংশ নিয়ে দেশের রাজনীতি, নিজের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব বলেন, একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থন দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তার ভাষায়, আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না। এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য নির্বাচিত হয় সাকিব জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি না করে কেন মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থানে দৃঢ় থাকার ইঙ্গিত দেন। দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর এখনও দেশে ফেরেননি এই ক্রিকেটার। দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা। নির্বাচনে অংশ নেওয়ার সময় নিরাপত্তা নিয়ে কোনো ভয় কাজ করছিল কিনা জানতে চাইলে আবেগঘন প্রতিক্রিয়া জানান সাকিব। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান ছিলাম না, আমি সবসময় ফয়সালি ছিলাম। তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক শেকড়ের প্রতি টান স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। তোরা মেম্বার চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলে অর্ধেক দিবি, বিএনপি নেতার ভিডিও ভাইরাল। তোরে মায়েরে রোডের সঙ্গে একেবারেই করে দেব, তোর হাড্ডি খুঁটে নেওয়ার লোক থাকবে না, তুই চিনিস আমারে, ইউনিয়ন পরিষদে যে কাজ আসবে ওই কাজ সমান ভাগে ভাগ করবি, তোরা মেম্বার চেয়ারম্যানরা অর্ধেক নিবি, আমাগো দলের অর্ধেক দিবি। মনে থাকবে, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের ভাগ দাবি করার এই ঘটনার খুলনা রূপসা উপজেলায়। সম্প্রতি এই উপজেলা খাদ্যভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল ইসলাম নন্দুকে হুমকি ও সরকারি কাজের ভাগ দিতে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। তাদের কথোপকথনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা
সমালোচনা হচ্ছে। আজিজুল ইসলাম ঘাটবুক ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, কাজের ভাগ চাওয়া বিএনপি নেতা মিকাইল বিশ্বাস ঘাটবুক ইউনিয়ন শাখার সদস্য সচিব। আগামী নির্বাচনে তারা দুইজনই এই ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী। গত 5 মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে তাদের মধ্যে এই বাক্যলাপ হয়। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস.এম.এ মালিক, যুগ্ম আহ্বায়ক মহিতুষ পাল সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। গোপনে ধারণ করা 3 মিনিট 5 সেকেন্ডের ওই ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিকাইল বিশ্বাসকে নানা অভিযোগ করতে শোনা যায়। এক পর্যায়ে মিকাইল বলেন, তোর মায়ের রুডের সঙ্গে একেবারেই করে দেব, তোর হাতটি খুঁটে নেওয়ার লোক থাকবে না, তুই চিনিস আমারে? ইউনিয়ন পরিষদ যে কাজ আসবে ওই কাজ সমান ভাগে ভাগ করবি, তোরা মেম্বার চেয়ারম্যানের অর্ধেক নিবি, আমাকে দলের অর্ধেক দিবি, মনে থাকবে? এরপর গালাগাল করে মিকাইল বিশ্বাসকে আবারও বলতে শোনা যায়, তোরে আমি ট্রাকের তলে গলা দিয়ে দেব, মামলা করার লোক পাবি না, তোর পক্ষে আমার নামে মামলা করবে সেই লোক খুঁজেও পাবি না। এ সময় বিএনপি নেতারা মিকাইলকে শান্ত করেন। এই বিষয়ে জানতে চাইলে মিকাইল বিশ্বাস বলেন, ওরে আমি চেয়ারম্যান বানাইছি, এরপর এত প্রকল্প এত বরাদ্দ এসেছে, সব খাইয়ে ফেলে কোনো কিছুর হিসাব নেই। এই সবের হিসাব চাওয়ায় আমার কথা কাইটে কুটে ছেড়া দিচ্ছে। যে কথা আমার শুনছেন এগুলো কাইটে কাইটে লাগানো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল বলেন, তিনি অনেকদিন ধরে আমার কাছে কাজের ভাগ চান, সরকারি কাজ আমি ভাগ দেব কিভাবে? এগুলো বুঝাইতে গেলে গালাগাল জানে মেরে ফেলাবে বলতেছে। তিনি আরো বলেন, প্রতিবাদ করলে মিকাইল বিশ্বাস আমার উপর চড়াও হয়ে ওঠেন, কয়েকবার মারধরের চেষ্টা করেন, আমাকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছেন তিনি। পরিষদের বেশিরভাগ কাজ থেকেই তাদের এর আগে টাকা দেওয়া হয়েছে, তারপরও এই ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়। এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। বিষয়টি দলের নেতা এবং থানা পুলিশকেও জানিয়েছেন। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি বলেন, দুজনই চেয়ারম্যান প্রার্থী হতে চান, এ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে, এটি গুরুতর কিছু না, সমাধান হয়ে যাবে। রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এই ধরনের একটি বিষয় ফোনে তাকে জানানো হয়েছে, কোনো লিখিত অভিযোগ বা জিডি এখনো পাওয়া যায়নি। ডিবি হারুনের রিসোর্ট কার্ড দখলের প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফজলুর রহমান। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের কিশোরগঞ্জের বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট দখলে রাখার অভিযোগ অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জীবনে কখনো ওই রিসোর্টে যাননি এবং এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ফজলুর রহমান বলেন, দখলে দরকার নাই, আমি জীবনে কোনোদিন ওটাতে গিয়েছি, দেখেছি, এমনকি ইলেকশনের সময় হোসেনপুর যে গ্রামটা হারুনের বাড়ি, খাগড়া ইউনিয়ন, ওই গ্রামে ভোট চাইতে গেছি। এইটাও যদি কেউ বলতে পারে বা দেখাইতে পারে, আমি শুধু রাজনীতি ছাড়বো না, আমি ইহজন্মের সমস্ত বাঙালি জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে মাফ চাইবো। আপনারা আমাকে মাফ করেন, আমি একজন সবচেয়ে অপরাধী মানুষ। অভিযোগকারীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ফজলুর রহমানের মতো মানুষকে যারা এদেশে এইসব অপবাদ ছড়ায়, একমাত্র আলবদরদের সন্তানরা এবং বেজন্মা ছাড়া এগুলো কেউ করতে পারবে না। কোনো কিছুর বিনিময়ে কেউ যদি প্রমাণ করতে পারে, প্রমাণ লাগবে না। আমার এলাকার মানুষের সামনাসামনি কেউ এসব অপবাদ দিলে তাকে মেরে ফেলবো। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবির হারুন নামে বেশি পরিচিত। একসময় আলোচিত সমালোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে নিজ গ্রামে শত শত কোটি টাকার ব্যয়ে তিনি প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি আধুনিক ও বিলাসবহুল প্রমোদাগার নির্মাণ করেছে বলে স্থানীয়দের দাবি। পদ্মার চরে ছিনতাই হওয়া 176 গরু উদ্ধার। রাজশাহীর বাঘার পদ্মার চরে ছিনতাই হওয়া 176টি গরু উদ্ধার করেছে পুলিশ। বিকাল 4:30টার দিকে পদ্মার মধ্যে চাকলার চরের রায়টা খেয়াঘাট এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলা পদ্মার মধ্যে চকরাজাপুর চরের আলতাফ খামরু, কামাল হোসেন খামরু, জামাল উদ্দিন, আসাদুল হক, বাবুল হোসেন ও আনারুল ইসলাম 176টি গরু নিয়ে পলাশী ফতেহপুর মাঠে চড়াতে যান। এই সময় কাকন বাহিনীর 6 থেকে 7 জন লোক অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে, এতে রাখালরা আতঙ্কিত হয়ে পড়েন। রাখালদের কাছে এসে গুলি করে মারার হুমকি দেওয়া হয়। তারা ভয়ে গরু রেখে চলে আসেন। পরে কাকন বাহিনী লোকজন রায়টা খেয়াঘাট এলাকায় অদূরে গরুগুলো নিয়ে অবস্থান করছিলেন। এর মধ্যে বাঘার পুলিশ লালপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকন বাহিনীর লোকজন স্পিড বোট নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ 176টি গরু উদ্ধার করে মালিকের কাছে জমা দেন। 176টি গরুর মধ্যে আলতাফ হোসেনের খামারুর 80টি, কামাল হোসেনের 13টি, জামাল হোসেনের 27টি, বাবলু হোসেনের 20টি, আনোয়ারুল হোসেনের 30টি এবং আসাদুল হকের 6টি গরু ছিল। এ বিষয়ে রাখাল বাবলু হোসেন বলেন, সোমবার দুপুরে প্রচন্ড রোদ পড়ছিল, এই সময় গরুগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেয়। সবাই মিলে গরুগুলো পদ্মা নদীর পানিতে নামিয়ে দেই। এ সময় স্পিড বোট নিয়ে কাকন বাহিনীর 6 থেকে 7 জন লোক এসে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়েন। আমাদের কাছে এসে গরু রেখে চলে যেতে বলেন। আমরা ভয়ে গরু রেখে চলে আসি। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।